প্রথমে আমরা মাটি শুকনো মাটি নিয়েছি। শুকনো মাটি নেওয়ার পরে এর সাথে আমরা অপশনাল হিসাবে, এটা বাধ্যতামূলক না, অপশনাল হিসাবে আমরা কোকোপিট দিচ্ছি। যেহেতু ছাদ বাগান করতেছি সেহেতু মাটির গুণাগুণ যেন বজায় থাকে, এর জন্য আমরা কোকোপিট দিচ্ছি। কোকোপিটের বেশ কিছু সুবিধা আছে, এগুলো আপনারা নিজেরা করলেই বুঝে যাবেন। এই কোকোপিট আমরা এটা একটা দোকান থেকে কিনেছি। আপনারা এরকম দোকান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন পরিমাপের কোকোপিট পেয়ে যাবেন। এখন আমরা এটার সাথে জৈব সার মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা আপনি মাপ মতো নিতে হবে। এটা আপনি চোখের নজরে বুঝবেন যে কতটুকু পরিমাণে দিতে হবে। আমরা একটু বেশি করেই বানাচ্ছি। এখন এখন আমরা এর মাঝে পরিমাণ মতো হাড়ের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এই হাড়ের গুঁড়োগুলো আপনি আগের মতোই যে কোনো সার রিলেটেড দোকানগুলোতে পাবেন। হাড়ের গুঁড়ো মাটিতে থাকা ক্যালসিয়াম এর গুণাগুণ বৃদ্ধি করে আর কি। আপনারা চাইলে ঘরে যে হাড্ডিগুলো থাকে, মুরগির হাড্ডিগুলো যেগুলো খাওয়ার পর থাকে আবর্জনা টাইপ, এইগুলো আপনার মাটিতে পুঁতে দিলেও ভালো হয়, একই কাজ করবে। এরপরে আমরা এর সাথে দিচ্ছি মিক্সড সার। আমরা বর্তমান তৈরি করছি একটি আদর্শ বেড। এই আদর্শ বেডটা বলতে কি বোঝায়? আদর্শ বেড বলতে বাংলাতে আমার চলিত ভাষায় বলতে একটা গাছ লাগানোর জন্য যে একটা মাটি প্রিপেয়ার করা হয়, তৈরি করা হয়, গুণগুণ মানে বৃদ্ধি করা হয়, ওইটাকেই বলে আদর্শ বেড। এই আদর্শ বেডে যদি কোনো চারা বা গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহ তার ফলাফল ভালো হয়, এই জন্য এটাকে আদর্শ বেড বলে। তারপর আমরা এইভাবে একটি কঞ্চির মাধ্যমে বা যে কোনো একটি লাঠির সাহায্যে আমরা মিক্স করতে পারি, বা অনেকজন হাতেও মিক্স করতে পারি, যার যেভাবে সুবিধা মিক্স করে নিতে পারেন ভালো করে। তো আমাদের মাটি মোটামুটি রেডি।